সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানোর সর্বশেষ। এদিকে নতুন পে স্কেলে কার লাভ কত, প্রাথমিক শিক্ষকরা কি পাচ্ছেন বড় সুখবর। অপরদিকে তাপপ্রবাহ নিয়ে নতুন সতর্কবার্তা, ভারী বৃষ্টির আভাস। আরও থাকছে রামিসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে, প্রধানমন্ত্রী। এবং সবশেষে থাকছে এটাই এনসিপির মূল বসন্ত, হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানোর সর্বশেষ। নবম জাতীয় বেতন কাঠামো পে স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিনের। এদিকে নবম পে স্কেল বাস্তবায়ন হতে পারে 1 জুলাই থেকে। পে স্কেল বাস্তবায়ন হলে বেতন কত বাড়বে তা নিয়ে জোর আলোচনা চলছে শিক্ষক মহলে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণের মতো বাড়বে বলে জানা গেছে। শনিবার 30 মে জাতীয় বেতন কমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা যদিও সরকারি চাকরিজীবী না, তারপরও সরকারি কর্মচারীদের পে স্কেল ঠিক করার সময় এমপিওভুক্ত শিক্ষকদের সুবিধা বাড়ে। একটা ফিগার দিয়ে দেয়া হয়, জাস্ট টাকার অঙ্ক বলে দেয়া হয়, যেটা লাগতে পারে। ডিটেলস কিছু থাকে না, তাদের সম্পর্কে কিছু লেখা থাকে। প্রস্তাবিত টাকার অঙ্কটা বড়, দ্বিগুণের মতো হবে বেতন। এটার সিদ্ধান্ত অনেক পরে হয়, কিন্তু বাজেটে টাকাটা ধরে রাখতে হয়। আমাদের কাজ শেষ, প্রতিবেদন জমা দিয়েছে। এটা বড় এরিয়া, অনেক সংখ্যক শিক্ষক, এদের সঙ্গে গ্রাম পুলিশ ও আরও যারা আছেন তাদের জন্য প্রস্তাব জমা দেয়া হয়। এদের সবার টাকা যোগ করে বাজেটে দেখানো হয়। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এমপিওভুক্ত শিক্ষকরা। সরকারি চাকরিজীবীদের শিক্ষকরাও আন্দোলনে নামেন। তাদের দাবি ছিল নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হোক। এদিকে নতুন পে স্কেলে কার লাভ কত, প্রাথমিক শিক্ষকরা কি পাচ্ছেন বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবী ও শিক্ষকদের মধ্যে বাড়ছে আগ্রহ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত হওয়ার খবর মিলেছে। নতুন পে স্কেলকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, কারণ প্রস্তাবিত কাঠামোয় তাদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিশেষ করে 13তম গ্রেডের শিক্ষকদের বর্তমান 11,000 টাকার মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা খাতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু শিক্ষক নয়, 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের দিকেও বিশেষ নজর দেয়া হয়েছে নতুন কাঠামোয়। নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি টিফিন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও ইতিবাচক মত দিয়েছে বেতন কমিশন। তবে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবুও 1 জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা সরকারি চাকরিজীবী ও শিক্ষক সমাজে নতুন আশার সঞ্চার করেছে। অপরদিকে তাপপ্রবাহ নিয়ে নতুন সতর্কবার্তা, ভারী বৃষ্টির আভাস। দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি চললেও কমেনি গরমের দাপট, বরং কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। শনিবার 23 মে প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। শুধু বৃষ্টিই নয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের মতে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, ফলে গরমের অস্বস্তি পুরোপুরি কমার সম্ভাবনা কম। এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী 48 ঘণ্টার পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বজায় থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি আগামী 5 দিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে কিছু এলাকায় তাপমাত্রাও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও থাকছে রামিসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে, প্রধানমন্ত্রী। পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড দুঃখজনক ও অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। 1 মাসের মধ্যেই শিশু রামিসার বিচার করা হবে। তিনি বলেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমির মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন। এর আগে দুপুর 2:30 দিকে ময়মনসিংহের ত্রিশালের কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করে এক জনসভায় তারেক রহমান বলেন, অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন কানুন আছে। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, তারা আইনের শাসনে বাধা দিচ্ছে, আইনকে বাধাগ্রস্ত করছে। প্রধানমন্ত্রী বলেন, 12 তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে, এই জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে। তারা কৃষকের সমস্যা, খাল কাটা, কর্মসংস্থানের কথা বলছে না, তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এই ধরনের অরাজক পরিস্থিতি হলে ক্ষতি কার হবে? কৃষকের, মানুষের। তিনি বলেন, যারা দেশে অরাজকতা করছে তাদের সঙ্গে 5 আগস্ট বিতাড়িতদের আঁতাত আছে। এবং সবশেষে থাকছে, এটাই এনসিপির মূল বসন্ত। কুমিল্লা 4 আসনের সাংসদ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এটাই এনসিপির মূল বসন্ত। শনিবার দুপুরে একটি গণমাধ্যমের ফটো কার্ড শেয়ার করে ফেসবুকে তিনি লেখেন, এটাই এনসিপির মূল বসন্ত। অভিনন্দন ঝিনাইদহ এনসিপি ইউনিট, দেখা হবে শীঘ্রই। এদিকে শুক্রবার দুপুরে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের আজবে ছাত্রদলের সাবেক ও বর্তমান 8 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও 110 থেকে 115 জনকে আসামি করা হয়েছে।